অপ্রীতিকর বড় কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। রাতভর গণনা শেষে সকাল ৮টায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফল। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। ঘোষিত ফলাফলে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভূমিধস বিজয় পেয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ভিপি এবং জিএস পদসহ ২৩টি পদ জিতেছে তারা। সবচেয়ে আলোচিত ভিপি পদে শিবিরের সাদিক কাইম পেয়েছেন ১৪,০০০-এর বেশি ভোট, যা সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। যদিও এই ফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তাঁদের অভিযোগ, ভোট গণনায় জালিয়াতি ও পক্ষপাত করেছে প্রশাসন। ভোটের রাতে টিএসসি ও কয়েকটি কেন্দ্রে উত্তেজনার ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত বড় কোনো ধরনের সহিংসতা হয়নি। তবে ফল ঘোষণার পর ভোট চোর স্লোগানে মুখর হয়ে ওঠেন ছাত্রদল ও কিছু স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, কোনো অনিয়ম হয়নি। এবারের ডাকসুর ভোট হয়েছে একটি মডেল নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। হাসিনা আমলের ১৫.৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য কার্যক্রম ছিল না। গত বছর জুলাই অভ্যুত্থানের পর সংগঠনটি প্রকাশ্যে সক্রিয় হওয়ার সুযোগ পায়। আর প্রকাশ্যে আসার ১ বছরের মাথায় ডাকসু নির্বাচনে বড় জয় পেল তারা। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।